चाहूंगा मैं तुझे আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর এখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে আপনাকে একটা 7 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এইটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এইটার সাথে আপনার পছন্দের 14টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং সাথে 14টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও ক্লিপ এবং ছবিগুলো এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 9:16 সাইজ থেকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে এইদিকে আসবেন, তারপর এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর 2 আঙ্গুল দিয়ে ধরে ছবিটার উপরে এরকমভাবে টেনে জুম করে দিবেন। যদি ছবিটা মাঝ বরাবর না থাকে তাহলে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে আপনি মাঝ বরাবর বসাতে পারেন। ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করে এইখান থেকে ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে এরকমভাবে জুম করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপরে এইখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন, এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন, এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এইখানে শো করবে। এইখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন, এদিকে একটা ইউজ লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন, এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে এই অপাসিটিটাকে কমিয়ে 0.5 সেকেন্ড করে দিবেন। তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন, এইখান থেকে আপনি টোয়ালটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি নিচের এই লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে এরকমভাবে একটু জুম করে দিবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এরকমভাবে একটু জুম করা হয়ে গেলে এখান থেকে প্রথম ছবিটাকে আবার সিলেক্ট করবেন, তারপর আবার ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে অপাসিটিটাকে বাড়িয়ে আপনি 1.7 সেকেন্ড করবেন, তারপরে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আমাদের প্রথম ছবিটা থাকবে 1.7 সেকেন্ড আর বাকিগুলো থাকবে 0.5 সেকেন্ড করে। এখন এখান থেকে আপনি ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে, তার জন্য উপরের এই টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি এই সুইং এল অ্যানিমেশনটাকে প্রথম ছবিতে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, এইখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এইখান থেকে আপনি ফেল স্পেন এই অ্যানিমেশনটাকে প্রত্যেকটা ছবিতে সিলেক্ট করবেন, দ্বিতীয় নম্বর ছবি থেকে অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি দ্বিতীয় নম্বর ছবির যেখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন। এই বরাবর আসা হয়ে গেলে এখান থেকে আপনি উপরের টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এইখান থেকে আপনি বিটস এই অপশনটাকে সিলেক্ট করবেন, তারপর এখানের মধ্যে আপনি হোয়াইট নামে একটা ইফেক্ট পাবেন, এটাকে সিলেক্ট করবেন। এইখান থেকে আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন, তারপর এই দিক থেকে এটাকেও একটু বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে আসে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এইটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন, এটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এখন এখান থেকে নিচের এই লেয়ারটাকে ধরে একটু বাঁ দিকে দিবেন, এই দিকে আসবেন, তারপর এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার ভিডিওর প্রথমে এসে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি, কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না। তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে যত ম্যাটেরিয়ালস ইউজ করেছি সবগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন।
এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচে কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।